তো ফ্রেন্ডস, আপনাদের সামনে আমি আজকে প্রাইস অ্যাকশনের যে দ্বিতীয় পার্ট সেটা বোঝাবো। প্রাইস অ্যাকশনের যে দ্বিতীয় পার্ট রয়েছে, প্রথম পার্টের যে প্রথম অংশ, সেটা আমি কি বলেছিলাম এর আগের ভিডিওতে? বলা হয়েছিল যে ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ড অবশ্যই জানা খুবই দরকার। তো আজকের ভিডিওটাতে আমি অবশ্যই মার্কেটের ট্রেন্ডটা আপনাদের সামনে দেখাবো এবং আপনাদের শেখাবো যে মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, আপনারা কী করে বুঝবেন। কারণ প্রাইস অ্যাকশন পুরোপুরি জানতে গেলে আপনাদের অবশ্যই মার্কেটের ট্রেন্ডকে জানতে হবে। তো তার আগে আমি চলে যাচ্ছি নিফটির চার্টে। নিফটির চার্টে গিয়ে আমি আপনাদের দেখাবো, এটা হলো নিফটির চার্ট। এখানে আপনাদের দেখাবো যে মার্কেটের ট্রেন্ড আপনারা কিভাবে ডিসাইড করবেন যে মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, প্রাইস অ্যাকশনকে জানার জন্য কিন্তু বেশ কয়েকটি ক্লাস হবে, আপনারা ভালো করে দেখবেন। তো প্রাইস অ্যাকশনকে সম্পূর্ণ জানার জন্য বেশ কয়েকটি টপিক আপনাদের জানতে হবে। আজকে যেটা আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড, যে মার্কেটকে কিভাবে বুঝবেন। মার্কেট আপ ট্রেন্ডে যায় এইভাবে আপ ট্রেন্ডে যায়, এবং ডাউন ট্রেন্ডে যখন আসে মার্কেট তখন এইভাবে কিন্তু নিচে আসতে থাকে। এটা হচ্ছে আপ ট্রেন্ড এবং এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আপনাদের অবশ্যই খুব ভালো করে জানতে হবে যে মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে না সাইডওয়েজ ট্রেন্ডে আছে। এটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এবং সাইডওয়েজ ট্রেন্ড কাকে বলে? সাইডওয়েজ ট্রেন্ড এই মতো হবে, একটা রেঞ্জের মধ্যে সাইডওয়েজ ট্রেন্ড ঘুরবে। তো এক নম্বর হচ্ছে আপ ট্রেন্ড, দু নম্বর হচ্ছে ডাউন ট্রেন্ড, তিন নম্বর হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, আর একটা ট্রেন্ড হয় যেটা ভোলাটাইল বলা হয়। তো ভোলাটাইল ট্রেন্ডটা আপনারা কী করে বুঝবেন? ভোলাটাইল ট্রেন্ড থাকে নিফটির ক্ষেত্রে 50 পয়েন্টের মধ্যে, এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 100 পয়েন্টের মধ্যে। মিনিমাম খুব ছোট্ট একটা প্রিমিয়ামের মধ্যে কিন্তু ঘুরে। ভোলাটাইল হচ্ছে যেমন এইভাবে মার্কেট চলতে থাকে, এবং এর যে মধ্যের যে পয়েন্টটা এটা কিন্তু 100 হতে পারে, 50 হতে পারে, 70, 75 বা 150 পয়েন্টের মধ্যে হতে পারে। মার্কেট এখান থেকে নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে, আবার উপরে যাবে, নিচে আসবে, আবার উপরে যাবে, নিচে আসবে। সারাদিন কিন্তু এর মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে। এটা হচ্ছে ভোলাটাইল মার্কেট। আর সাইডওয়েজ মার্কেট হচ্ছে, সাইডওয়েজ মার্কেটটা আপনারা কী বলছেন? সাইডওয়েজ মার্কেট একদম এইভাবে 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 করতে থাকবে, 2 থেকে 3টা ক্যান্ডেলের মধ্যে কিন্তু থাকবে সাইডওয়েজ মার্কেট। তো এরকম করে আপনাদের বুঝতে হবে যে সাইডওয়েজ মার্কেট 25 থেকে 30 পয়েন্টের মধ্যেই ঘুরবে, আর ভোলাটাইল মার্কেট আপনাদের মিনিমাম 50, 70, 80 এরকম পয়েন্টে ঘুরবে। এটা যে ভোলাটাইল মার্কেট। এবং আপ ট্রেন্ড যেটা হবে, আপ ট্রেন্ড মার্কেট, সেটা কিন্তু এভাবে চলতে চলতে উপরে চলে যাবে। এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। এবং ডাউন ট্রেন্ড যেটা, সেটা আপনারা বুঝতে পারবেন যে ডাউন ট্রেন্ড এইভাবে কিন্তু নিচে আস্তে আস্তে নিচে চলে আসবে, এবং এর মধ্যে দিয়ে কিন্তু একটা ট্রেন্ড লাইন ড্র করা যাবে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে সাপোর্ট। ঠিক আছে, এবার বুঝে গেছেন যে মার্কেটের মধ্যে ট্রেন্ড 4 প্রকারের: ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড এবং ভোলাটাইল ট্রেন্ড। এবার চার্টে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি করে আপনারা বুঝবেন যে এটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডকে মানে চেনার জন্য অবশ্যই আপনাদের কি করতে হবে? ট্রেন্ড লাইন দিয়ে দেখতে হবে যে মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। এটা হচ্ছে নিফটির 1 ডে টাইম ফ্রেমের একটি চার্ট। এখানে আমরা বুঝবো যে মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে বর্তমানে। ঠিক আছে, তো আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন যে মার্কেটটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কিন্তু মার্কেট অনেক দিন ধরে আপ ট্রেন্ডে ছিল। এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট।
মার্কেটের আপ ট্রেন্ড আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে মার্কেট আপ ট্রেন্ডে আছে কি না। এখানে দেখছেন এভাবে কিন্তু উপরে চলে গেছে মার্কেট। আপ ট্রেন্ড মার্কেট চেনা খুবই সহজ, বড় টাইম ফ্রেমে গেলে চিনতে পারবেন। এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। দেখতে পাচ্ছেন যে মার্কেট আপ ট্রেন্ডে থাকতে গেলে কীরকম যায়, এর আগে যে বললাম আমি আপনাদের যে কি মার্কেট এইভাবে আপ ডাউন করতে করতে উপরে যায়। দেখছেন উপরে চলে গেছে, নিচে, উপরে, এভাবে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে থাকে। এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। পরিষ্কার বুঝতে পেরেছেন? এটা ছোট টাইম ফ্রেমেও দেখা যায়, দেখানো যায়, আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, তো আপ ট্রেন্ডটা বুঝতে পারলেন যে এখন এটা নিফটির চার্ট হচ্ছে। নিফটি কিন্তু এখন একটা প্যাটার্ন তৈরি করছে, যেটা আমি পরে আপনাদের বলবো। এখন কিন্তু চার্ট প্যাটার্নের উপরে যায়নি বা সেটা আসেনি। তো এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি, যে আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন যে মার্কেট একটা মানে প্যাটার্ন তৈরি করছে, এই প্যাটার্নটার নাম কি। ঠিক আছে, এই যে প্যাটার্নটা তৈরি করেছে, এই প্যাটার্নটার নাম কি আছে আপনারা অবশ্যই যদি জানেন তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ আমার সব কিছুই আমি বলবো। এখন আজকের ভিডিওটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড নিয়ে, যে আপনার ট্রেন্ডটা কী করে বুঝবেন। এটা আপ ট্রেন্ড হয়ে গেল। মার্কেট কিন্তু এই যে আপ ট্রেন্ড ছিল, এই আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে কখন পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যে মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে এসছে। এই যে মার্কেট এখান থেকে যখন রিভার্স দিয়েছে, একে যখন এই যে ট্রেন্ড লাইনটাকে যখন ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে, তারপরে কিন্তু মার্কেট পুরোপুরি ডাউন ট্রেন্ডে এসেছে। তো দেখতে পাচ্ছেন মার্কেট এখন কিন্তু রয়েছে ডাউন ট্রেন্ডে। তো মার্কেট কিছুদিনের মধ্যেই আপ ট্রেন্ডে শিফট হবে নিফটির ক্ষেত্রে। ঠিক আছে, মার্কেট কিন্তু এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ডে আছে। যতক্ষণ পর্যন্ত এই হেড অ্যান্ড শোল্ডার অর্থাৎ এর উপরে সাস্টেন্স করবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট উপরে যাবে না। এর মধ্যেই কিন্তু আশা করি বেশ কিছুদিন ধরে এখানে মার্কেট ঘোরাফেরা করতে পারে। এটা মনে রাখবেন যে এর মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে, বেশ কিছুদিন ধরে ঘোরাফেরা করার পরে মার্কেট উপরে চলে যাবে। এভাবে উপরে চলে যাবে। যখন উপরে যেতে লাগবে তখন কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এখানে প্রফিট করতে পারবে। তো বুঝতে পেরেছেন যে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। এবার ছোট টাইম ফ্রেমে আমি গিয়ে আপনাদের দেখিয়ে দিই 15 মিনিটের মধ্যে যে ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড কীভাবে বুঝবেন। ছোট টাইম ফ্রেমে ঠিকঠাকভাবে বোঝা যাবে না, তা সত্ত্বেও আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে ছোট টাইম ফ্রেমে আপনারা কী করে মার্কেটকে অ্যানালাইসিস করবেন। কারণ ইন্টারডে ট্রেডিং করার জন্য কিন্তু ছোট টাইম ফ্রেমই আপনাদের দরকার পড়বে। ঠিক আছে, তো এখানে দেখেন যে এটা হচ্ছে 15 মিনিটের চার্ট। এখানে ডাউন ট্রেন্ড মার্কেট রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডের জন্য অবশ্যই আপনাদের কি করতে হবে, যে মার্কেট ডাউন ট্রেন্ডে এসছে কিনা, এই যে বিয়ারিশ ইনগালফিং প্যাটার্ন তৈরি করেছিল, এখানে ট্রেড লাইন এখান থেকে ড্র করবেন। দেখেন হয়েছে, মার্কেট কতটা পরিমাণে ডাউন ট্রেন্ডে এসেছে। এখানে মার্কেট কিন্তু ফেক ব্রেকআউট দিয়েছিল। ঠিক আছে, ফেক ব্রেকআউট দিয়ে কিন্তু অনেকে এখানে ট্র্যাপ খেয়েছে এবং নিচে চলে এসেছে, এখানে এন্ট্রি কেউ নেয়নি। তো এটা আপনারা বুঝতে পারছেন যে ডাউন ট্রেন্ডে মার্কেট এসছে। আবার এখানে এইভাবে নিচে এসে এবং এইটুকুর মধ্যে সাইডওয়েজ ছিল। ঠিক আছে, সাইডওয়েজ ছিল, এখানে মার্কেট গিয়েছে, এখানে আবার টাচ করেছে, এই যে রেজিস্ট্যান্স, এখানে আবার নিচে এসছে, এখানে আবার টাচ করেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে মার্কেট আবার নিচে নেমে গেছে।
তো এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে। তো ডাউন ট্রেন্ড মার্কেটে কিভাবে তৈরি হয়, মার্কেটে অবশ্যই এইভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হবে এবং মার্কেটের মধ্যে এটা আপনাদের দেখতে হবে যে মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে না আপ ট্রেন্ডে আছে। তো মার্কেটকে অ্যানালাইসিস করতে গেলে আপনাদের বড় টাইম ফ্রেম থেকে শুরু করতে হবে। দেখতে পাচ্ছেন যে এটা একটা কি সুন্দর ট্রেন্ড লাইনের মধ্যে ডাউন ট্রেন্ড আসছে, এখান থেকে না, এই যে কত দূর দেখেন আছে, একদম ডাউন ট্রেন্ড। সে একটু উপর নিচে হতে পারে, কারণ মার্কেট ব্রেকআউট, ফেক ব্রেকআউট যখন দেয় তখন কিন্তু এই ধরনের মার্কেটে তৈরি হয়। এখানে মার্কেট এসছে, এভাবে টাচ করেছে, এখানে টাচ করেছে, এখানে করছে, এখানে টাচ করেছে, চলে এসছে মার্কেট, আবার টাচ করে নিচে এসছে এভাবে, এই যে এখানে সাইড বেস থেকে গেছে মার্কেট, এভাবে কিন্তু ট্রেন্ডে চলে। তো আশা করি আপনারা ডাউন ট্রেন্ডটা বুঝতে পেরেছেন এবং আপ ট্রেন্ডে কিভাবে মার্কেট যাচ্ছে। বেশ কিছুদিন ধরে মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে বলে আপ ট্রেন্ডের এগুলো পাওয়া যাচ্ছে না ভালো করে। তো এই যে একটা রয়েছে দেখেন, এই দিনটা হচ্ছে 22শে নভেম্বর, ঠিক আছে। 22 তারিখ কিন্তু ব্যাপক হারে মার্কেট উপরে গিয়েছিল একদম পুরো আপ ট্রেন্ডে, যেটা ওয়ান ডেতে আপনারা দেখতে পাবেন। ওই ক্যান্ডেলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে এই যে ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাই হচ্ছে 22 তারিখের ক্যান্ডেল। দেখেন 21 তারিখ রেড, 22 তারিখের হচ্ছে ক্যান্ডেল 22শে নভেম্বর। এই দিন কিন্তু মার্কেট একেবারে খুব সুন্দরভাবে উপরে গিয়েছিল, উপরে গিয়ে মার্কেট এখানে পুরোপুরি আপ ট্রেন্ডে ছিল। তো আপ ট্রেন্ডে বেশ কিছুদিন ধরে মার্কেট নেই। তো এটা হচ্ছে 15 মিনিটের চার্ট, এখানে বোঝা যাবে যে মার্কেট আপ ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে থাকলে মার্কেট পরিষ্কার বোঝা যাবে, আপ ট্রেন্ডে থাকলে মার্কেট পরিষ্কার বোঝা যাবে। এটা হচ্ছে আপ ট্রেন্ডের মার্কেট। এটা 5 মিনিটের ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেলে ছিল এই গ্রিন ক্যান্ডেলটা। তো এখান থেকে আমরা কি করব, ট্রেন্ড লাইন ড্র করব এবং সেকেন্ড যে এটা এসেছিল রিটেস্ট করেছিল সেটা এখানে করেছিল, ঠিক আছে। এভাবে টেনে দিতে হবে। এবার দেখতে পাচ্ছেন যে মার্কেট সেকেন্ডবার কি করেছিল, সেকেন্ডবার মার্কেট যখন মার্কেটে রিটেস্ট, আমি এর আগে রিটেস্টের ভিডিও করেছিলাম, মার্কেট বুললিশ ক্যান্ডেল গেল, এভাবে রিটেস্ট করবো, এখানে হ্যামার তৈরি করলো, এখানে দেখেন ফর্দে উপরে চলে গেল, ঠিক আছে। আবার এখানে টাচ করেছিল মার্কেট, আবার এখানে এসে রিঅ্যাকশন দিয়েছে, টাচ করেছে, উপরে গিয়েছে, এখান থেকে মার্কেট সোজা উপরে চলে গেছে, ঠিক আছে। তো এভাবে উপরে গিয়ে রিটেস্ট করে যখন বুলিশ ক্যান্ডেল তৈরি করলো তখন অনেকে এখানে প্রফিট করেছে এবং সারাদিনই কিন্তু সেদিন প্রফিট ছিল। তো এটা হচ্ছে আপ ট্রেন্ডের মার্কেট। আপ ট্রেন্ড বলেন আর ডাউন ট্রেন্ড বলেন, সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের খুব ভালো করে জানতে হবে যে মার্কেটের মধ্যে ডাউন ট্রেন্ডের কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আসবে এবং কিভাবে আপ ট্রেন্ডের সাপোর্ট রেজিস্ট্যান্স আসবে। তো এটা 5 মিনিটে গিয়ে দেখে নিচ্ছি একবার যে 5 মিনিটে ট্রেডিং করা হয়, সেক্ষেত্রে 5 মিনিটের চার্টটা দেখা যাক। এগুলো হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যানালাইসিস করার জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে টানতে হয় আমি কিন্তু সব ভিডিও নিয়ে আসবো, সব কিছু প্রাইস অ্যাকশনের মধ্যেই রয়েছে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন এবং দেখে বুঝবেন। তো দেখতে পাচ্ছেন যে এটা ডাউন ট্রেন্ড, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়েছে, এই যে এখান থেকে একদম চলে গেছে, এইটুকু জায়গা যে আছে ভাবছেন এখানে ট্রেন্ড লাইন ড্র করা গেল না। এখানে ট্রেন্ড লাইন না ড্র করার কারণ হচ্ছে যে পুরো দিনটা এখানে অবধি এখানে মার্কেট সাইডওয়েজ ছিল, এখানে কোনো প্রকারের ট্রেড হয়নি, এই জায়গাটাতে ট্রেড হয়নি। এই জায়গাতে যারা ট্রেড করেছে তারা কিন্তু অনায়াসে লস করেছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু ট্রেডিং হয়ে থাকে। আপ ট্রেন্ড গেল, আপ ট্রেন্ডে যখন ব্রেকআউট দিল, আপ ট্রেন্ড অবধি এখানে অবধি মানুষ প্রফিট বুকিং করে নিয়েছে, ঠিক আছে।
তো এরপরে যে এই জায়গাতে সাইডওয়েজ হয়ে গেল, এখানে সবাই কিন্তু লস করে বেরিয়ে গেছে। তো অবশ্যই মার্কেটের মধ্যে ট্রেডিং করতে গেলে মার্কেটকে ভালো করে বুঝতে হবে, মার্কেটের ট্রেন্ড বুঝতে হবে, যেদিকে মার্কেট যাবে সেই দিকেই আপনাদের ট্রেড করতে হবে। যেমন মার্কেট আপ ট্রেন্ডে আছে, তো কোনোভাবেই কিন্তু ডাউন ট্রেন্ডে ট্রেড নেওয়া যাবে না যদি বিগিনার থাকেন। তো কারণ আমাদের কাছে কথা হলো যে সপ্তাহে 2টা বা 3টা ট্রেড করব বা একটা ট্রেড করব, তাও ঠিক, কিন্তু সেটআপ তৈরি না হতে গেলে কিন্তু কোনোভাবেই মার্কেটের মধ্যে ট্রেড করব না। এমনকি ট্রেন্ড যদি বুঝতে না পারেন, যদি মার্কেট শুরু হয়েছে 9টা 15 PM এই AM-এ, মার্কেট শুরু হওয়ার পরে যদি ট্রেন্ডটাকে না ধরতে পারেন, অর্থাৎ ট্রেন্ড যদি বুঝে যান যে মার্কেট আপ ট্রেন্ডে হয়ে গেছে এবং ট্রেন্ড লাইন ড্র করে যখন বুঝে যাবেন যে আপ ট্রেন্ডে হয়ে গেল, তখন কিন্তু আপনারা বুলিশ ক্যান্ডেল দেখে খুব ভালোভাবে এন্ট্রি নিতে পারবেন। আর যখন দেখবেন যে মার্কেট সাইডওয়েজ হয়ে আছে, তখন কিন্তু কোনোভাবেই মার্কেটের মধ্যে এন্ট্রি নেবেন না বা কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবেন না, কারণ সাইডওয়েজ মার্কেটে কিন্তু ভালো ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়ে থাকে। তো সেটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে মার্কেট কিভাবে সাইডওয়েজ আছে। যেমন এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে সাইডওয়েজ আছে, এই জায়গাটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মার্কেট সারাদিন সাইডওয়েজ ছিল। আপ ট্রেন্ড আছে, তো আপ ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ডের মতোই দেখায়। যেমন এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি করে উপরে গেল, আবার রিটেস্ট করতে এই জায়গাতে এসে এখান থেকে আবার মার্কেট উপরে চলে গেছে, ঠিক আছে। আবার এখানে কিছুক্ষণ সাইডওয়েজ থাকার পরে নিচে এসে আবার এই ট্রেন্ড লাইনের কাছে এসে আবার উপরে গেছে। এইভাবে কিন্তু মার্কেট এখান থেকে যখন নিচে আসলো, তখন এই জায়গা থেকে মার্কেট সাইডওয়েজ হয়ে গেল। তো এই সাইডওয়েজ থেকে আপনারা অবশ্যই বেঁচে থাকবেন, সাইডওয়েজ মার্কেটে কখনোই যাবেন না। তো আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড দুটাই আপনারা বুঝতে পেরেছেন যে সাইডওয়েজ ট্রেন্ড কোনটা। সাইডওয়েজ ট্রেন্ড হচ্ছে এটাই যে মার্কেট এই যে একটা নির্দিষ্ট প্রিমিয়ামের মধ্যে থেকেছে। এটা কত প্রিমিয়াম আছে? এটা মোটামুটি 30 থেকে 40 পয়েন্টের মধ্যে এই প্রিমিয়ামটা আছে। তো এর মধ্যে কখনোই কিন্তু ট্রেড করা যাবে না। এখানে এন্ট্রি নেবেন, এখানে চলে আসবে, মানে লস, আর লস ছাড়া উপায় নাই। তো এভাবে কিন্তু ট্রেড হয় না। মার্কেটকে বুঝতে হবে যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে না আপ ট্রেন্ডে আছে। এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড এবং এটা হচ্ছে আপ ট্রেন্ড আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এর মধ্যে কিন্তু মার্কেট ভোলাটাইল মার্কেটের মধ্যে নেই, বেশ কিছুদিন ধরে নেই। তো ভোলাটাইল মার্কেট যখন হবে তখন আপনারা বুঝতে পারবেন। এই জায়গাতে অনেকেই কিন্তু মার্কেটে ট্রেড করে থাকে। দেখেন যে এটা কিভাবে, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স খুব সুন্দরভাবে ড্র করতে হবে, কারণ মার্কেটের মধ্যে যদি ভোলাটাইল মার্কেটে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্স খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স টানতে হবে। এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের দ্বারা মার্কেটে ভোলাটাইল মার্কেট হচ্ছে এটা, যে সাইডওয়েজ যখন মার্কেট এখানে আসলো, এইভাবে আসলো, এইভাবে নিচে টাচ করলো উপরে গেল, নিচে টাচ করলো উপরে গেল, এটা হচ্ছে সাইডওয়ে মানে ভোলাটাইল মার্কেট। এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে কাজ হয়ে থাকে। আবার সাপোর্টের কাছে এসছে, আবার রেজিস্ট্যান্সের কাছে গেছে, এইভাবে কিন্তু মার্কেট উপরে এখানে ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে। এই যে ব্রেকআউটটা রেড ক্যান্ডেল হ্যামার এখানে, এরপরে মার্কেট কিন্তু উপরে চলে গেছে। এটা হচ্ছে ভোলাটাইল মার্কেট, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেট সাইডওয়েজ কিভাবে হয়, ভোলাটাইল কিভাবে হয় এবং মার্কেটের ট্রেন্ড কিভাবে তৈরি হয়। তো মার্কেটের ট্রেন্ড ছাড়া কখনোই আপনারা কোনো জায়গাতে এন্ট্রি করবেন না। এন্ট্রি করতে গেলে কিন্তু লস। মার্কেটের ট্রেন্ড বুঝতে না পারলে কোনোভাবে মার্কেট থেকে প্রফিট করা যাবে না। মার্কেটকে শেখার জন্য অবশ্যই প্রাইস অ্যাকশনকে খুব ভালো করে জানতে হবে। তো আজকের ভিডিওতে প্রাইস অ্যাকশনের কি হলো, যে ট্রেন্ড মার্কেট ডাউন ট্রেন্ডে আছে না সাইডওয়েজ ট্রেন্ডে আছে না আপ ট্রেন্ডে আছে না ভোলাটাইলে আছে। তো এটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভোলাটাইল মার্কেট কীরকম থাকে? ভোলাটাইল মার্কেট থাকে
মিনিমাম 50, 60, 70-এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করে। এবার সাইডওয়েজ ট্রেন্ড কীভাবে থাকে? সাইডওয়েজ ট্রেন্ড 20 থেকে 25-এর মধ্যে এরকম থাকবে, এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। এবার আপ ট্রেন্ড কিন্তু এভাবে ওভাবে উপরে চলে যাবে, এটা হচ্ছে আপ ট্রেন্ড। আর ডাউন ট্রেন্ড এভাবে চলে আসবে। তো মার্কেটের মধ্যে কাজ করতে গেলে আপনাদের অবশ্যই ভালো করে জানতে হবে যে মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আপ ট্রেন্ডের ট্রেড নিতে হবে, আর যদি ডাউন ট্রেন্ডে থাকে তো ডাউন ট্রেন্ডের ট্রেড নিতে হবে। কোনোভাবেই কিন্তু মার্কেটের মধ্যে জোর জবরদস্তি করা হবে না, মার্কেট যেদিকে যাবে সেই দিকেই কিন্তু চলতে হবে। মার্কেট যদি সাইডওয়েজ থাকে তা আপনারা কখনোই মার্কেটের মধ্যে প্রবেশ করবেন না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেট সাইডওয়েজ এবং ভোলাটাইল কিভাবে হয়, সাইডওয়েজ মার্কেটে কাজ করা যাবে কি না, এভাবে কিন্তু আপনারা প্রাইস অ্যাকশন শিখতে পারবেন। তো প্রাইস অ্যাকশন শেখার জন্য এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এবার 3 নম্বর যে পার্টটি নিয়ে আসবো সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনারা কিভাবে শিখবেন। তো অবশ্যই মার্কেটের মধ্যে কাজ করতে গেলে খুব সুন্দরভাবে শিখতে হবে। প্রাইস অ্যাকশন ছাড়া কিন্তু কখনোই মার্কেটের মধ্যে ট্রেডিং করা যাবে না। ট্রেডিং যদি শিখতে হয় তাহলে অবশ্যই মার্কেটে এসে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং প্রাইস অ্যাকশনটাকে ভালো করে বুঝতে হবে। প্রাইস অ্যাকশন এবং সাইকোলজি এই দুটা নিয়েই কিন্তু মার্কেট চলে। প্রাইস অ্যাকশন এবং সাইকোলজি ছাড়া মার্কেট কিন্তু কখনোই হয় না। সাপোজ ধরেন যে এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এতে বেশিরভাগ কিন্তু বায়ার রয়েছে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা যে তৈরি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডোজির মতো একটা পিনবার ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা হচ্ছে আনডিসিশন ক্যান্ডেল। ঠিক আছে, যেমন এর উইক এবং এর উইক মিনিমাম মোটামুটি সমান আছে, এখানে বায়ার এবং সেলার দুটাই কিন্তু সমান বলে এই ধরনের ক্যান্ডেল তৈরি করেছে। এই যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু পুরোপুরিভাবে মার্কেটকে মানে বায়াররা ট্র্যাক করেছে, যে এখানে শুধুমাত্র বায়ারই আছে। সামান্য পরিমাণে সেলিং এসেছিল, প্রথমে সেলার ঢুকেছিল শেষের দিকে, তো আবার কিন্তু মার্কেট এখান থেকে নিচে চলে এসছে। প্রথমে কিন্তু ভালো বুলিশ ক্যান্ডেল ছিল, এইভাবে এই ক্যান্ডেলটা পুরোপুরি কিন্তু বায়ার কভার করেছে, এই ক্যান্ডেলটা পুরোপুরি বায়ার কভার করেছে, এইভাবে কিন্তু মার্কেট চলে থাকে। তো মার্কেটের মধ্যে কাজ করতে গেলে অবশ্যই আপনাদের ভালো করে ট্রেন্ড বুঝতে হবে যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে না আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ডে থাকতে গেলে আপ ট্রেন্ডের, ডাউন ট্রেন্ডের, ভোলাটাইল থাকলে ভোলাটাইলের, সাইডওয়েজ থাকলে সাইডওয়েজ ট্রেন্ডের, এর মধ্যেই আপনাদের ট্রেড করতে হবে। তো বন্ধুরা, প্রাইস অ্যাকশনের দ্বিতীয় পার্ট হচ্ছে এটাই। পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আপনারা মার্কেটের মধ্যে কিভাবে ড্র করবেন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে কিভাবে ট্রেড করবেন। এখনও কিন্তু ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য আসেনি, ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্যও ভিডিও একটি আমি পার্ট বাই পার্ট সব কিছু আসবে, একবারে সব কিছু দিয়ে দিলে কিন্তু গুলিয়ে যাবেন, কিছু বুঝতে পারবেন না। তো আজকের মতো এখানে ভিডিও ছিল এবং পার্ট 3 ভিডিও কিন্তু কয়েকদিনের মধ্যে আপলোড হবে, আপনারা দেখতে পাবেন। সেই ভিডিওটা আপনারা খুব ভালো করে লিখে নেবেন, পারলে আপনারা খাতা ও পেন নিয়ে লিখে নিতে পারেন, কারণ প্রাইস অ্যাকশন অনেক কিছুই আছে। প্রাইস অ্যাকশনের অনেক বড় একটা ক্লাস, প্রাইস অ্যাকশন একদিনে হবে না, একদিনে যদি শেখানো যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো করে শিখতেও পারবেন না আর বুঝতেও পারবেন না যে প্রাইস অ্যাকশনের মধ্যে কী কী জিনিস থাকা দরকার। তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট দেখবেন, আমি প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। পার্ট বাই পার্ট দেখতে গেলে আপনারা অবশ্যই ভালো করে বুঝতে পারবেন।